ফার্মেসি হলো ঔষধ প্রস্তুত, সংরক্ষণ, গুণগত মান নিয়ন্ত্রণ, ঔষধের সঠিক ব্যবহার ও রোগীর কাছে সঠিকভাবে সরবরাহ করার বিজ্ঞান ও শিল্প। সহজভাবে বললে ফার্মেসি এমন একটি শাখা যেখানে ঔষধ সম্পর্কিত সমস্ত প্রক্রিয়া ল্যাবরেটরিতে আবিষ্কার থেকে শুরু করে বাজার সরবরাহ পর্যন্ত শেখানো হয়। ফার্মেসি কোর্সে সাধারণত 5 বছর মেয়াদী বি ফার্ম বা ডক্টর অফ ফার্মেসি প্রোগ্রাম অফার করা হয়। পাঠ্যক্রমে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা থাকে। 1 নম্বরে আছে বেসিক সায়েন্স বা প্রাক ক্লিনিক, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ঔষধের রাসায়নিক গঠন ও সংরক্ষণ, ফার্মাকোলজি, ঔষধের শারীরিক প্রভাব ও মেকানিজম, ফার্মাকগনোসি, গাছগাছরা থেকে প্রাপ্ত ঔষধ বা হার্বাল মেডিসিন, বায়োকেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি, জৈব রসায়ন ও রোগ সৃষ্টিকারী জীবাণু, ক্লিনিক্যাল ও অ্যাপ্লাইড ফার্মেসি, ফার্মাসিউটিক্স, ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন ইত্যাদি ডোজ ফর্ম প্রস্তুত করে। ক্লিনিক্যাল ফার্মেসি, রোগীর চিকিৎসার ওষুধ ব্যবহার। ফার্মাকোথেরাপি, বিভিন্ন রোগের চিকিৎসার ওষুধ প্রয়োগ। টক্সিকোলজি, ঔষধের বিষক্রিয়া ও প্রতিকার। হসপিটাল ও কমিউনিটি ফার্মেসি, হসপিটাল ফার্মেসি ম্যানেজমেন্ট, হাসপাতালের ওষুধ বিতরণ ব্যবস্থা। কমিউনিটি ফার্মেসি, রিটেল ফার্মেসি পরিচালনা, রোগীর পরামর্শ। ফার্মাসিউটিক্যাল কেয়ার, রোগীর ওষুধ সঠিক ব্যবহার নিশ্চিত করা। 4 নম্বর রেগুলেটরি ও ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট বিষয়। ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ওষুধ শিল্পের উৎপাদনের প্রক্রিয়া। ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স, ওষুধ নীতিমালা ও আইন। বায়োস্ট্যাটিস্টিক্স ও রিসার্চ মেথোডোলজি। ফার্মাসিউটিক্যাল গবেষণা। 5 নম্বর ইন্টার্নশিপ ও প্র্যাকটিক্যাল ট্রেনিং, হাসপাতাল বা কমিউনিটি ফার্মাসি ইন্টার্নশিপ। ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রশিক্ষণ, ওষুধ উৎপাদন, কোয়ালিটি কন্ট্রোল। ফার্মেসি শিক্ষার বিভিন্ন স্তরের মধ্যে বি ফার্ম, এম ফার্ম অ্যান্ড ডি ফার্ম প্রধান ডিগ্রিগুলো। এদের মধ্যে মূল পার্থক্য হলো শিক্ষার স্তর, কোর্সের সময়, পাঠ্যক্রম এবং ক্যারিয়ার সুযোগ। নিচের পার্থক্যগুলো নিয়ে আলোচনা করা হলো। সহজভাবে বললে ডি ফার্ম পেশাদার ফার্মাসিস্ট হওয়ার জন্য পূর্ণাঙ্গ স্নাতক ডিগ্রি। এম ফার্ম বি ফার্মের পর উচ্চতর ডিগ্রি ও গবেষণার সুযোগ। ডি ফার্ম তুলনামূলক স্বল্পমেয়াদী ডিপ্লোমা, মূলত ঔষধ দোকান বা কমিউনিটি ফার্মাসিতে কাজের জন্য। ফার্মেসি পড়ার জন্য যোগ্যতা বাংলাদেশে একাডেমিক যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি উত্তীর্ণ হতে হবে। জীববিজ্ঞান বাধ্যতামূলক বিষয় হিসাবে থাকতে হবে। রসায়ন ও পদার্থবিজ্ঞান থাকতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট ন্যূনতম জিপিএ শর্ত থাকে। নিয়ম প্রতি বছর পরিবর্তন হতে পারে, তাই অফিসিয়াল নোটিশ অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে। এমএসসি ডিগ্রি নিয়ে কি মেডিসিন উচ্চশিক্ষা করা যায়? বাংলাদেশ সহ বেশিরভাগ দেশেই বি ফার্ম বা এম ফার্ম ডিগ্রি থাকলে সরাসরি এমবিবিএস বা সমমানের মেডিসিন ডিগ্রিতে ভর্তি হওয়া যায় না, কারণ মেডিসিন, এমবিবিএস, এমডি ইত্যাদি একেবারে আলাদা পেশাগত ডিগ্রি, যেখানে ভর্তি হতে হলে আলাদা করে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তবে ফার্মেসি পড়ার পর মেডিসিন সংক্রান্ত উচ্চ শিক্ষার পথ রয়েছে। বাংলাদেশে এমবিবিএস ভর্তি। ফার্মেসি ডিগ্রি থাকলেও আপনাকে এসএসসি এবং এইচএসসি ফলাফলের ভিত্তিতে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে হবে। পূর্বের ডিগ্রির জন্য কোনো বিশেষ ছাড় বা ক্রেডিট ট্রান্সফার নেই। এমডি, এমএস, এফসিপিএস এগুলো শুধুমাত্র এমবিবিএস ডিগ্রিধারীদের জন্য, ফার্মেসি ডিগ্রি থাকলে করা যায় না। ক্লিনিক্যাল ফার্মেসি, ফার্মাকোলজি বা হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশন এ এম ফার্ম বা উচ্চতর ডিপ্লোমা করা যায়।
বিদেশে কিছু দেশ আছে, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ফার্মেসি গ্রাজুয়েশন ফার্মা.এইচ ডক্টর অফ ফার্মেসি করতে পারে, যার রোগীর চিকিৎসা ব্যবস্থাপনায় ডাক্তারি পর্যায়ে ভূমিকা দেয়, তবে এটি এমবিবিএস নয়। বায়োমেডিক্যাল সায়েন্স, ফার্মাকোলজি, ক্লিনিক্যাল রিসার্চের মাস্টার্স বা পিএইচডি করে চিকিৎসা সংক্রান্ত গবেষণায় যুক্ত হওয়া যায়। কিছু দেশে বিশেষ প্রোগ্রামের মাধ্যমে, যেমন ইউএস এর এমডি ট্রান্সফার প্রোগ্রাম, ফার্মেসি পড়ার পর মেডিসিন পড়া সম্ভব, কিন্তু নতুন করে ভর্তি পরীক্ষা দিতে হয় এবং আসন সংখ্যা সীমিত। ফার্মেসি ডিগ্রি সম্পূর্ণ করার পর চাকরির সুযোগ খুবই বৈচিত্র্যময়। এটি মূলত 4টি প্রধান ক্ষেত্রে ভাগ করা যায়: ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, হাসপাতাল, ব্লাড ক্লিনিক, সরকারি খাত এবং গবেষণা শিক্ষা। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, প্রোডাকশন অফিসার বা এক্সিকিউটিভ, ওষুধ উৎপাদন প্রক্রিয়ার পরিচালনা। কোয়ালিটি কন্ট্রোল অফিসার, উৎপাদিত ওষুধের মান পরীক্ষা করা। কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার, মান নিশ্চিতকরণ, নীতি ও নথিপত্র পরিচালনা। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সায়েন্টিস্ট, নতুন ওষুধ উদ্ভাবন ও উন্নয়ন। রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, সরকারি ও আন্তর্জাতিক নিয়ম মেনে ওষুধ নিবন্ধন। মার্কেটিং ও প্রোডাক্ট ম্যানেজার, ঔষধের প্রচার, বিক্রয় এবং ব্র্যান্ডিং। হাসপাতাল ও ক্লিনিক, হাসপাতালের ফার্মাসিস্ট, রোগীর জন্য সঠিক ডোজ ও ওষুধ ব্যবস্থাপনা। ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, চিকিৎসকের সঙ্গে মিলে রোগীর ওষুধ চিকিৎসার পরিকল্পনা। ড্রাগ ইনফরমেশন স্পেশালিস্ট, রোগী ও স্বাস্থ্যকর্মীদের ঔষধ সংক্রান্ত তথ্য প্রদান। সরকারি ও নিয়ন্ত্রক সংস্থা। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর অফিসার, ঔষধের লাইসেন্স ও মান নিয়ন্ত্রণ। স্বাস্থ্য অধিদপ্তর বা সরকারি হাসপাতাল ফার্মাসিস্ট। ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি অফিসার। শিক্ষা ও গবেষণা, বিশ্ববিদ্যালয়ের লেকচার বা প্রফেসর। ফার্মেসি শিক্ষা প্রদান। গবেষক, নতুন ঔষধ, ভ্যাকসিন, ড্রাগ ডেলিভারি সিস্টেম উন্নয়ন। ক্লিনিক্যাল ট্রায়াল কোঅর্ডিনেটর, নতুন ঔষধের নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই। অন্যান্য সম্ভাবনা: কমিউনিটি ফার্মাসিস্ট, ফার্মেসি বা ওষুধের দোকান পরিচালনা, লাইসেন্স সহ। কসমেটিক্স ও হার্বাল ইন্ডাস্ট্রি, প্রসাধনী ও হার্বাল পণ্যের মান নিয়ন্ত্রণ। বিদেশে ফার্মাসিস্ট হিসেবে চাকরি, অতিরিক্ত লাইসেন্স পরীক্ষার মাধ্যমে। ফার্মাসিস্ট ডিগ্রি নিয়ে বিদেশে চাকরি করার সুযোগ অনেক দেশে আছে, তবে সেটি কিছু শর্ত ও নিয়মাবলীর উপর নির্ভর করে। বিদেশে ফার্মাসিস্ট হিসেবে চাকরি করার প্রধান বিষয়গুলো: লাইসেন্স ও প্রফেশনাল সার্টিফিকেট, অধিকাংশ দেশে ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে সংশ্লিষ্ট দেশের ফার্মাসি কাউন্সিল বা বোর্ড থেকে লাইসেন্স নিতে হয়। ইউএসএতে নর্থ আমেরিকান ফার্মাসিস্ট লাইসেন্স এক্সামিনেশন পরীক্ষা দিতে হয়। ইউকেতে ওভারসিজ ফার্মাসিস্ট অ্যাসেসমেন্ট প্রোগ্রাম শেষ করতে হয়। কানাডাতে ফার্মেসি এক্সামিং বোর্ড অফ কানাডা পরীক্ষা দিতে হয়। অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান হেলথ প্র্যাকটিশনার রেগুলেশন এজেন্সিতে রেজিস্ট্রেশন করতে হয়। ভাষার দক্ষতা, ইংরেজি দক্ষতা যেমন আইএলটিএস বা টোফেলের প্রয়োজন হতে পারে। অভিজ্ঞতা ও বিশেষায়ন, কিছু দেশে চাকরির জন্য সংশ্লিষ্ট ফিল্ডে অভিজ্ঞতা বা উচ্চতর ডিগ্রির প্রয়োজন হতে পারে। ভিসা ও ইমিগ্রেশন নিয়ম, চাকরির অফার পাওয়া এবং সংশ্লিষ্ট দেশে ভিসার নিয়ম মানতে হবে। কোন কোন দেশে সুযোগ বেশি: যুক্তরাজ্যে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত। বিশেষ দিক নির্দেশনা, বিদেশে যাওয়ার আগে অবশ্যই স্থানীয় ফার্মেসি কাউন্সিলরের নিয়মাবলী ভালোভাবে জানতে হবে। অনেক সময় ফার্মেসি ডিগ্রির পাশাপাশি বিদেশি লাইসেন্স পরীক্ষা পাশ করতে হয়, যা সময় সাপেক্ষ ও চ্যালেঞ্জিং। বিশেষায়িত প্রশিক্ষণ বা ক্লিনিক্যাল ফার্মেসির দক্ষতা থাকতে সুযোগ আরও বেড়ে যায়।